আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তাদের রয়েছে ফ্যাসিস্ট মতাদর্শ, তাদের এই আদর্শকেও পরাস্ত করতে হবে। বিকেলে রাজবাড়ী শহরের রেলগেট শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতি চত্বরে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম। শুধু আইনিভাবে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করে দলটিকে মোকাবেলা করা সম্ভব নয় জানিয়ে তাদেরকে আইনের পাশাপাশি রাজনৈতিক, সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিক মোকাবেলা করতে হবে বলেও জানান এনসিপির এই শীর্ষ নেতা। কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, সিনিয়র যুগ্ম সচিব ডাক্তার তাসমিন জারা সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। আমরা 5ই আগস্টের পরেই বলেছি যে আওয়ামী লীগ কেবল একটা রাজনৈতিক দল না, এটা তো একটা সন্ত্রাসী সংগঠন অবশ্যই, কিন্তু তার থেকেও বড় বিষয় এটা একটা ফ্যাসিস্ট মতাদর্শ। এই আদর্শকেও পরাস্ত করতে হবে। শুধু আইনিভাবে, সাময়িকভাবে নিষিদ্ধ করে আমরা আওয়ামী লীগের মোকাবেলা করতে পারবো না। আওয়ামী লীগকে আমাদের আইনিভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, বুদ্ধিভিত্তিকভাবে মোকাবেলা করতে হবে। ফলে আমরা আমাদের শত্রু চিহ্নিত করেছি মুজিববাদ। এই মুজিববাদী আদর্শ আওয়ামী লীগের গোড়া, বাংলাদেশকে বিভাজিত করেছে, বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছে, গুম খুন সবকিছু জায়েজ করেছে এই মুজিববাদী আদর্শের মাধ্যমে। আমরা এটাও বলেছি মুজিববাদ আর মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস না। ফলে আমাদের এই মুজিববাদীদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধকেও রক্ষা করতে হবে, বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে। যারা বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দিয়েছিল, বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল, তাদের হাত থেকে রক্ষা করে সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। সেই নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহদের মঞ্চে আসার জন্য এই ডান দিকে যদি আপনারা একটু রাস্তা করে দেন,
আওয়ামী লীগ মুক্ত, মিডিয়া থেকে আওয়ামী লীগ মুক্ত, বুদ্ধিজীবী মহল থেকে আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদনকারী মুক্ত বাংলাদেশ করা পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, শাপলা গণহত্যা ঘটিয়েছে, জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে, জুলাই অভ্যুত্থানে খুনের নির্দেশদাতা ছিল, তারা সারা বাংলাদেশ থেকে একসাথে গোপালগঞ্জে হয়ে সেখানে সন্ত্রাসীদের আস্তানা গেড়েছিল এবং সেখানে আমাদের সহযোদ্ধাদের উপরে আক্রমণ করেছিল সশস্ত্রভাবে। এই সশস্ত্র জঙ্গি আক্রমণ এই বাংলাদেশে আর কোন সাধারণ জনগণের উপরে যেন না হয়, তাই আমাদের ঐক্যবদ্ধভাবে এই সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সকল সদস্যদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। গতকাল ঠিক এই সময় একটা দল গত 11 মাস যারা গড়তে ছিল, তারা অপেক্ষা করছিল কখন আমরা মারা যাই। আবার আরেকটা দল যারা হচ্ছে ইন্টালেকচুয়াল প্রস্টিটিউট, যারা জ্ঞান পাপী, যারা বুদ্ধি পাপী, তারা ঢাকায় বসে বসে, মিডিয়ায় বসে বসে গতকাল গোপালগঞ্জের আওয়ামী লীগের যে আমাদের উপরে হামলা পরিচালিত হয়েছে সেটার তারা বৈধতা উৎপাদন করেছে। গতকাল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ যেই রাজনৈতিক দলটি রয়েছে, এই দলটিকে প্রতিরোধ করার সাথে সাথে আওয়ামী লীগের যেই কালচারাল উইং, যেই মিডিয়া উইং, তাদেরকেও আমাদের প্রতিরোধ করতে হবে। আমরা বসুন্ধরা মিডিয়ার বারবার কথা বলেছি, ওই মিডিয়ার কিছু ভাড়া খাটা, কিছু জ্ঞানপাপী রয়েছে, কিছু বুদ্ধিপাপী রয়েছে। আপনি দেখবেন এই বসুন্ধরা মিডিয়ার কিছু ভাড়াই খাটে এরকম দেউলিয়া বুদ্ধিজীবী রয়েছে, তারা এসব আক্রমণের তারা হচ্ছে বৈধতা উৎপাদন করে। তারা এই আওয়ামী সশস্ত্র এই যে আমাদের উপরে আক্রমণ হয়েছে, এই আক্রমণের বৈধতা উৎপাদন করার জন্য তাদের কলম আবার সক্রিয় হয়েছে।